আজকের দিনে যদি ব্যারিস্টার সুমন বাংলাদেশে থাকতো তাহলে হয়তো ব্যারিস্টার সুমনের চাইতে কেউ বেশি খুশি হইতে পারতো না, কারণ কাজী সালাউদ্দিনের দুর্নীতি এবং আমাদের ফুটবল ফেডারেশন মানে বাফুফে তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যারিস্টার সুমন সবসময় অ্যাক্টিভ এবং সোচ্চার ছিল। আজকে ব্যারিস্টার সুমনও নাই, আর সেই সাথে সাথে কাজী সালাউদ্দিনও কিন্তু আর থাকবে না। গত 13ই আগস্ট কাজী সালাউদ্দিন তিনি সংবাদ সম্মেলন করছেন এবং বলছেন যে তিনি পদত্যাগ করবেনই না, বরং আগামী নির্বাচনে অর্থাৎ 26 তারিখে কিন্তু ফুটবল ফেডারেশনের নির্বাচন হবে, ওই নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাই হোক, আজকে 1 মাস পর এসে কাজী সালাউদ্দিন তিনি ঘোষণা করছেন এবং এটা চূড়ান্ত ঘোষণা যে তিনি আগামী নির্বাচনে আর অংশগ্রহণ করবেন না। এটা হচ্ছে যে চূড়ান্ত সিদ্ধান্ত এবং এটা খুবই খুশির খবর। তো বছর এপ্রিল মাসে ফিফা আমাদের ফুটবল ফেডারেশনের উপর আর্থিক অনিয়মের একটা অভিযোগ তুলছে এবং সেটা প্রমাণিত হয়েছে। সেখানে যারা ছিল তাদেরকে বিভিন্ন ধরনের অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং কাউকে কাউকে বহিষ্কারও করা হয়েছে, কিন্তু সালাউদ্দিনের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আসলে প্রমাণিত হয় নাই। মানে সুকৌশলে আসলে সালাউদ্দিন সেখান থেকে বেঁচে গেছে। মূলত ফুটবল ফেডারেশনে সালাউদ্দিনের অধ্যায়টা শুরু হয়েছিল 2008 সালে। 2008 সালে যখনই শেখ হাসিনা ক্ষমতায় আসছে তখন সালাউদ্দিনও চাটুকারিতা কইরা তারপরে এই ফুটবল ফেডারেশনে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমেদ চৌধুরী। তাকে সালাউদ্দিন 13 ভোটে হারাইছিল। 2012 সালে আইসা কিন্তু কাজী সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে 4 বছর ক্ষমতা থাকার পরে তার কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া যায় নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতা সে জয়লাভ করছে। 2016 সালের যে নির্বাচনটা, সেই নির্বাচনে তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, অনেক, তার তীব্র সমালোচনাও ছিল। এই সব কিছুকে একটা সাইডে রাখছে কাজী সালাউদ্দিন এবং সেই নির্বাচনে তিনি 60 ভোটে জয়লাভ করেন। তারপরে সর্বশেষ যে নির্বাচনটা 2020 সালে, সেই নির্বাচনে কাজী সালাউদ্দিন তিনি 94 ভোট পাইছে। যাই হোক, আসলে কাজী সালাউদ্দিন এত অভিযোগ থাকার পরেও যারা তাকে ভোট দিছে, ওই ভোটগুলো ভাই কয়টা ভোট আছে দেখছেন না? সর্বশেষ যে ভোটটা সেটাতে 94 ভোট পাইছে, সেখানে সভাপতি। বাকি সবকিছু মিলে হয়তো 150 ভোট হবে, হয়তো 120-30টা ভোট হবে, এর বেশি কিন্তু না ফুটবল ফেডারেশনে। তাইলে কাজী সালাউদ্দিনকে যারা ভোট দিছে, মানে তার বিরুদ্ধে তো অভিযোগ থাকার পরেও, এত দুর্নীতির অভিযোগ থাকার পরেও এবং তীব্র সমালোচনা থাকার পরেও তাকে যারা ভোট দিছে এখন তাদেরকেও কিন্তু ধরা উচিত। তারা অবশ্যই টাকা খাইয়ে তারপরে ভোট দিছে, না হইলে একজন দুর্নীতিবাজের পক্ষে সবাই কেন যাবে? নিশ্চয়ই তার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাইছে এবং তার আমলে সুযোগ সুবিধা পায়, সেজন্যই আসলে তাকে তারা ভোট দিছে। তো যারা আসলে কাজী সালাউদ্দিনকে ভোট দিচ্ছেন তারাও কিন্তু অপরাধী, এটা কিন্তু ভুলে যাইয়েন না। এক কাজী সালাউদ্দিন চলে গেলেই কিন্তু আমাদের ফুটবল ফেডারেশন দুর্নীতি মুক্ত হবে না। কাজী সালাউদ্দিনের পুরো প্যানেলটাকে সেখান থেকে বের করে দিতে হবে। এখন সময় আসছে, কাজী সালাউদ্দিন যখনই নির্বাচনে অংশগ্রহণ করবেন না, যখন নতুন সভাপতি আসবেন, তখন কাজী সালাউদ্দিনের প্যানেলে যারা ছিলেন তাদেরকে ওখান থেকে একদম লাথি মাইরা, মানে ফুটবল যেরকম লাথি মাইরা মারে না, এরকম লাথি মাইরা তাদেরকেও বাইর করে দেন। তারপরে নতুন যিনি আসবেন, অন্তত দয়া কইরা আপনি আর এই দুর্নীতিগুলা করেন না, কেউ না কেউ তো আসবেন, অন্তত এই দুর্নীতিগুলা থেকে বাইচা থাকবেন আর আমাদের ফুটবলকে একটু বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরার চেষ্টা করেন। ভাই, ব্রাজিল আর্জেন্টিনার মতো টিম বানাইতে তো আমরা বলি নাই, আমরা বলছি যে একটা মানসম্মত একটা টিম, ওইটার মতো অন্তত যেন আমরা ইরাকের সাথে জিততে পারি, আপনার লিবিয়ার সাথে জিততে পারি, ঠিক আছে, তুরস্ক, ফিলিস্তিন, এইসব এইসব দেশগুলোর সাথে আসলে জয়ের সামর্থ্য যখন আপনি আনবেন, তখনই মনে করেন যে বাংলাদেশের মানুষ অনেক খুশি হবে। ধীরে ধীরে এটার উন্নতি করতে হবে এবং উন্নয়ন অবশ্যম্ভাবী। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।